মনের মাধুরী দিয়া গড়টা বানাইলেন বাদশাহ, আর ওই গড়টা তিনি তালা দিয়া, এই তালার চাবিটা আমি সাহেবের হাতে বুঝে দিয়া তিনি বলতেছেন, এই চাবিটা হলো আপনার কাছে আমানত। নবী যখন মদিনায় হিজরত করে আসবেন, তখন আপনার বংশে পরম্পরায় যাদের হাতে, যার হাতে চাবিটা থাকবে, সে যেন এই চাবিটা আমানতদারির সাথে রসুলের হাতে পৌঁছায়। আর আমার একটা চিঠি আছে, এই চিঠিটাও যেন নবীর হাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। চিঠি আর চাবি, এই দুইটা জিনিস আমি সাহেবের হাতে দিয়া বাদশাহ তার বাহিনী নিয়ে চলে গেল। বাদশাহ তার বাহিনী নিয়ে চলে গেল। এই দিকে আমার ভাইরা বন্ধুরা, নবী দুনিয়াতে আগমন করলেন। এরপরে নবীজি মক্কায় দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর নবীজি মদিনায় যখন হিজরত করবেন, মদিনার এলাকায় নবীজি ঢুকলেন। মদিনার মানুষ সবাই নবীকে সুস্বাগতম জানানোর জন্য, নবীকে সুস্বাগতম জানানোর জন্য প্রত্যেকে দল বেঁধে বেঁধে নবীকে আগায় আনার জন্য যাইতেছে। এইদিকে ওই চিঠি আর চাবি আমির সাহেবের বংশের সর্বশেষ যেই মানুষটার হাতে আমানত, তিনি হলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গড়টা তিনি মুছামুছি করেন। মানুষেরা কয়, আবু আইয়ুব, তুমি কি নবীকে সংবর্ধনা দিতে, সুস্বাগতম জানাতে মদিনার বাইরে যাবা না? আবু আইয়ুব আনসারী চোখের পানি মুছে আর কয়, আমি যাইতাম গো, কিন্তু যাইতে পারবো না, কারণ আমার নবীর দুইটা আমানত আমার কাছে আছে। আমার মন বলে ওই আমানতের খবর আল্লাহ তার হাবিবকে জানাবেন, এবং নবী আমার খুঁজে এই জায়গা পর্যন্ত আসবেন। মদিনার মানুষ নবীজির কাছে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 10টা বাড়ি 5টা আপনারে দিয়া দিব গো নবী, আমার বাড়িতে আসেন। আরেকজনে গিয়া কয়, আমার 10টা ঘর 5টা আপনারে দিয়া দিব, লাগলে সব দিয়া দিব, আমার বাড়িতে আসেন। এইভাবে সবাই শুধু নবীকে যার যার বাড়িতে নিতে চায়, কিন্তু আল্লাহ তো তার হাবিবকে জানায় দিছে হাবিবের জন্য একটা ঘর রেডি আছে। সুবহানাল্লাহ। এইবার নবী বলতেছেন, আমি কার ঘরে যাব, কোথায় থাকবো আমি কিছু জানি না। জানেন আমার আল্লাহ আর জানে এই উটনির পিঠে আমি বসে থাকবো, আর উটনির লাগাম থাকবে আমার মালিকের কুদরতি হাতে। সুবহানাল্লাহ। কোথায় যাব, কোথায় বসবো, কোথায় থাকবো আমি জানি না। আমার উটনি যেখানে যায় বসবে ওখানেই আমি থাকবো, ওখানেই আমার ঘর। এই বইলে নবী উটনির পিঠে উঠলেন। উটনি রসুলকে নিয়ে রওনা দিল। সাহাবায়ে কেরাম নবীর পিছনে, মদিনার মানুষ নবীর পিছনে পিছনে। এইদিকে দেখা যায় যার বাড়িতে অতিক্রম করে সেই তো আফসোস করে, হায়রি আমার বাড়িতে উটনিটা বসলো না। সামনের বাড়িওয়ালা পুকুর আশা নিয়ে বসা, উটনিটা তার বাড়িতেও বসলো না। মদিনার অলি গলি এমন ভাবে উটনিটা হাঁটতেছে, কেউ তারে দেখায় না, কেউ তারে রাস্তাও দেখায় না, যেন উটনি সব রাস্তাটাই চিনে। কেন চিনবে না? কারণ উটনির লাগাম কার হাতে? একটু জোরে কও না কার হাতে? আর একটু জোরে কও না কার হাতে? প্রশংসা করব কার? জোরে আওয়াজ দিয়া কার? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। নবীজির উটনিটা আয়েশা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে এসে দাঁড়ায় গেল, বসে পড়ল। নবীজি উটনির পেট থেকে নামলেন। সাহাবায়ে কেরাম নবীজির সাথে আছেন, কেউ কিছু বুঝতেছেন না। নবীজির উটনিটা এখানে এসে থামলো। নবীজি উটনির পিঠ থেকে নামলেন, নাইমা বলতেছেন, আমার আবু আইয়ুব কোথায়? সুবহানাল্লাহ।
জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী চোখের পানি বইসা বইসা নবীজির সামনে এসে দাঁড়ায়। আল্লাহ নবী চোখের পানি মুছে আর কয়, আবু আইয়ুব কোথায় আমার চিঠি আর চাবি, কোথায় আমার চিঠি আর চাবি? নবীজির হাতে ওই আমানতটা তিনি বুঝায় দিলেন। রাসূল চিঠিটা কইলা দেখেন, ইয়ামেনের বাদশা নবীর জন্মের 1000 বছর আগে চিঠি দিয়া গেছে। আর কয়, নবী গো, জানি গো নবী, মদিনায় হিজরত করে আসলে পরে আপনার কোনো ঘর থাকবে না, সাহাবীরা আপনারে নিতে চাইবে, কিন্তু আপনার জন্য নির্ধারিত একটা ঘর আমি আপনার খাদেম বানিয়ে গেলাম। ওগো নবীজি, আমি থাকতাম, আমার সাথে 400 জন আলেম মদিনায় রয়ে গেল। এই মদিনায় আপনি থাকবেন, এই মদিনায় ঘুমায় থাকবেন। আমার 400 জন আলেম তারাও মদিনায় ঘুমায় রয়েছে, আমিও থাকতাম, কিন্তু বিশাল বড় দায়িত্ব কাঁধে তাকায় পারলাম না। আমার ওই ছোট্ট হাদিয়াটা আপনি গ্রহণ করেন। আর নবী গো, আপনার জন্মের 1000 বছর আগে আপনার এক আশিক, আপনার জন্মের 1000 বছর আগে আপনার উপর ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। দয়া নবী, মায়ার নবীর শান মান কি আর শোনাবো, আর কি বলবো? মানুষের জীবনের আলোচনা শুরু হয় জন্মের পর থেকে, আর আমার আপনার নবীর জন্মের নবীজির শান মানের আলোচনা আল্লাহ শুরু করলেন জন্মের বহু বহু আগ থেকে। এজন্যই ভাইরা আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। উম্মত আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, মুমিনের দল, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, সকল নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রাসূলকে তোমাদের মাঝে পাঠাইছি। সুবহানাল্লাহ। হাত পাওয়া তোমার সবচেয়ে বড় নিয়ামত নয়, চোখ পাওয়া তোমার সবচেয়ে বড় নিয়ামত নয়, হায়াত পাইছো এটাও তোমার সবচেয়ে বড় নিয়ামত নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রাসূলকে তোমরা পাইছো, তোমাদের মধ্য থেকে পাইছো। মানুষের মধ্য থেকে রাসূল পাঠাইছি। কেন পাঠাইছি জানোনি? ফেরেশতাদের মধ্য থেকে রাসূল পাঠাইলে ফেরেশতাদের আখলাক আর বৈশিষ্ট্য তোমাদের সাথে মিল খাইতো না। তোমরা মানুষ, বিয়া শাদী করণ লাগে, ফেরেশতা যদি নবী হইতো তার জীবনে বিয়া নাই। তোমরা মানুষ, তোমরা খাও, নবী পাঠাই নাই, নবী পাঠাইছে আমি আল্লাহ তোমাদের মতোই মানুষ জাতি থেকে। কারণ তোমাদের জীবনে ব্যবসা রয়েছে, রাসূলের জীবনে ব্যবসা বাবা। তোমাদের জীবনে রাষ্ট্র পরিচালনার বিষয় আসবে, আমার রাসূলের জীবনে রাষ্ট্র পরিচালনা পাইবা। তোমরা খাইতে বসবা, খাওয়ার মডেল আমার রাসূলের জীবন থেকে নিবা। তোমরা বিয়া শাদী করবা, আমার মডেল, বিয়া শাদীর মডেল আমার রাসূলের কাছ থেকে নিবা। এজন্য আল্লাহ বলতেছে, বান্দা শুন, তোর জীবনের যত নিয়ামত তুই পাইছো, এগুলো একটাও বড় নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রাসূলকে তোমরা পাইছো। হাত কোন কাজে ব্যয় করবা, আমার রাসূল না পাইলে চিন্তা না। চোখ কোন কাজে ব্যয় করবা, আমার রাসূল না পাইলে তোমরা জানতা না। এই চোখ তোমার জাহান্নামে যাইতো, হাত ভুল কাজে ব্যয় কইরা জাহান্নামে যাইতো। এই হাতটা কেমনে জান্নাতে যাবে, রাসূল তোমারে শিখায় গেছে। চোখ তুমি কোন কাজে ব্যয় করলে জান্নাতি হবে, রাসূল তোমারে শিখায় গেছে। অতএব চোখ পাওয়া বড় নিয়ামত নয়, রাসূল পাওয়া বড় নিয়ামত। আর আপনার নবীর শান মান কি বলবো, আর কি শোনাবো, আর কতক্ষণ বলবো? বাইরে একটু মন দিয়ে শুনে, নবীর জন্মের বহু আগ থেকেই নবীর সম্মান শুরু। একজন মানুষের জীবনী শুরু হয় জন্মের পর থেকে, কিন্তু আমার আপনার নবীর জীবনী আল্লাহ শুরু করছেন নবীর জন্মের বহু বহু আগ থেকে। আসমানি কিতাব যতগুলি নাজিল হয়েছে, প্রতিটা আসমানি কিতাবের ভিতরে আমার আপনার নবীর আলোচনার গুণগান। তাওরাত কিতাবের ভিতরে একজন ইহুদি নবীজির নাম এক জায়গায় পায়া কেটে ফেললো গুসায়। পরের দিন তাওরাত কিতাব উল্টায় দেখে দুই জায়গা থেকে কাটলো, পরের দিন দেখে 4 জায়গায়, 4 জায়গা থেকে কাটে, পরের দিন দেখে 8 জায়গা কাটে। একবার বাড়ি দ্বিগুণ। পণ্ডিতের কাছে চলে গেল, তাওরাতের পণ্ডিত, কি ব্যাপার, মুহাম্মদের নাম পাইলাম একবার, কাটি আমি হয়ে যায় 2 গুণ।
এইবার তাওরাত কিতাবের পণ্ডিত বলতেছে, কোথায় হাত দিয়েছো? খবর আসেনি, আগুন নিয়ে খেললো না। সুবহানাল্লাহ। যেই নামের উসিলায় আল্লাহ কায়নাত বানায়, ওই নাম তুমি মুছে ফেলতে চাও। যদি এমন ভাবে তুমি মুহাম্মদের নাম তাওরাত থেকে কাটতে শুরু করো গো, এক পর্যায়ে গোটা তাওরাত জুড়ে আর কোনো লেখাই পাবা না, শুধু মুহাম্মদ আর মুহাম্মদ পাইবা। নবীর জন্মের 1000 বছর আগের একটা বাস্তব ঘটনা শোনাই। ইয়ামেনের একজন বাদশা ছিল, যার নাম ছিল তুব্বাই আউয়াল হিময়ারি। ইতিহাসটা লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে। এই বাদশা অনেক পাওয়ারফুল, 400 জন আলেমের পরামর্শ নিয়ে রাজ্য চালাইতো। এরা 400 জন আলেম, তাওরাত কিতাবের আলেম। বাদশা আলেমদের কাছ থেকে জানতে পারলো আখেরি নবী, শেষ নবী আগমন করবেন মক্কায়, হিজরত করবেন মদিনায়। নবীজির গুণগান সে তাওরাত কিতাবে শুনলো। এইবার বাদশা উলামায়ে কেরামদেরকে বলতেছে, আমাকে আপনারা মক্কা নগরী দেখান, যেই নগরীতে নবী আসবেন, যেই নগরী হবে আমার নবীর শেষ নবীর জন্মভূমি, ওই মক্কার নগরী এক নজর আমি দেখতে চাই। আমাকে তোমরা মক্কা দেখাও। 400 জন আলেমকে সাথে নিয়া বিশাল বড় সৈন্যবহর লইয়া তুব্বাই আউয়াল হিময়ারি রওনা দিয়েছে। মক্কায় আসবে। রাস্তায় যত দেশ পার হয়েছে, ওই দেশের মানুষগুলি তারে সুস্বাগতম জানালো। হইচই পড়ে যায়। তুব্বাই আউয়াল হিময়ারি এই রাস্তা দিয়ে যাবে। রাস্তার পানে পানে মানুষজন তারা ফুলের গালিচা বিছায়, তারা সুসংবর্ধনা জানায়। কিন্তু মক্কার কাছাকাছি পৌঁছার পর মক্কার কোনো মানুষ তার সুসংবাদ জানাতে, সংবর্ধনা জানাতে কেউ বের হলো না, সম্মান জানাইতে কেউ বের হলো না। বাদশা জিজ্ঞেস করে, কি ব্যাপার? রাস্তায় রাস্তায় আমি কত সংবর্ধনা পেলাম, কিন্তু মক্কার কোনো মানুষ আমার সম্মানে বের হলো না, ঘটনা কি? তখনই উলামায়ে কেরাম বলতেছে, এই মক্কার মানুষ কারো সম্মানে মক্কা থেকে বের হয় না, কারণ এই মক্কা নগরীতে আল্লাহর ঘর খানায়ে কাবা। পৃথিবীতে এর চেয়ে সম্মানী আর কিছু নাই। খানায়ে কাবাকে পিছনে দিয়া ওরা কারো সম্মানে বের হয় না। উলামায়ে কেরামের কথাটা শোনার পর বাদশার বেশি ভালো লাগলো না। বাদশাহ কয়, যেই ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ালো, ওই ঘর আমি ধ্বংস করে ফেলবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই ঘর আমি রাখবো না, ধ্বংস করে ফেলবো। উলামায়ে কেরাম তখন তারা বুঝাইতেছেন, বাদশা আগুন নিয়ে খেলা করবেন না, সব জায়গায় কিন্তু হাত দেওয়া যায় না, এটা কিন্তু আল্লাহর ঘর। আল্লাহর ঘরের উপরে যদি আপনি হাত দেন, হাত ফেরত আসবে না। কিন্তু উলামায়ে কেরামের কথা সে মানল না। প্রচন্ড রাগী হয়ে গেল, প্রচন্ড গুসা হয়ে গেল। খানায়ে কাবার কাছে আইসা আল্লাহর ঘরকে ভাঙবার নিয়তে যেই মাত্র হাত দেয়, সাথে সাথে আল্লাহর অ্যাকশন শুরু। আপনারা বলেন, ঘর ভাঙতে আইব আর মালিক বয়ে বয়ে দেখবো? হ্যাঁ, আপনার ঘর ভাঙতে আইছে, মারতে মারতে মাইট করতে করতে আপনার ঘর ভাঙতে আইছে, তখন আপনি চেয়ে চেয়ে দেখবেন, তখন মনে করবেন যে আমার টাকা মরা সমান, এখন আর থেকে লাভ নাই, দুইটারে লইই মরি। শক্তি থাকুক আর না থাকুক, আল্লাহর ঘরে হাত দিব আর আল্লাহ চেয়ে চেয়ে দেখবো? আল্লাহ সব সয়, কিন্তু কিছু কিছু কাজ আল্লাহ সয় না। আল্লাহ সব সইতে পারে, কিন্তু কিছু বিষয় আল্লাহ সইতে পারেন না। আল্লাহর ঘরে হাত দিছে, সাথে সাথে আল্লাহর অ্যাকশন শুরু। পিছন দিকে উপর হয়ে পড়ছে, নাক মুখ বডির ছিদ্র দিয়ে ফিনকি দিয়ে রক্ত বাইরিতেছে, এমন ভাবে রক্ত বাইরিতেছে রক্ত শূন্য হয়ে মারা যাবে। তখন খালি চিল্লাইতেছে। উলামায়ে কেরাম যায় কইতেছে, কইছিলাম না? তখন তো শুনে ভালো করে মনে রাখবেন, উলামায়ে কেরাম কখনো কোন সরকারের দুশমন না, রাষ্ট্রের দুশমন না। উলামায়ে কেরাম যা কয় সব সরকারের লাগিও বালা, জনগণের লাগিও বালা। উলামায়ে কেরামের কথা কেউ বুঝে, কেউ বুঝে না। কেউ মনে করে মেসাবহল চেয়ার বইবার লাগি ভালো, তোমার চেয়ার টিকাইবার লাগি তোমারে বুঝায়, তুমি বুঝো না। তুমি মনে করো তোমার চেয়ার কাইরা নিবার লাগে। যারা বুঝে এরা কামিয়াব, যারা বুঝে না এরা রাতের আধারে ফালানি লাগে।
বোরকা পরে দৌড়া লাগে। উলামায়ে কেরাম সব সময় শক্ত কথা কইলেও এটা তার উপকারের লাগি কয়, তার ভালোর লাগি কয়। এজন্য বুদ্ধিমান বাদশারা অতীতের সব সময় উলামায়ে কেরামকে উপদেষ্টা রাখতো, তাদের পরামর্শ চলতো। মুঘল ইতিহাস দেখেন, উলামায়ে কেরামকে তারা পাশে রাখতো। বাদশা আলমগীরের ইতিহাস পড়েন, আলেম উলামার পরামর্শে রাষ্ট্র চালাতো। কারণ উলামায়ে কেরামের মাথায় আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের জ্ঞান দেয়া রাখছে। তারা বুঝে কোন কাজে আল্লাহ নারাজ হয়, কোন কাজে আল্লাহর গজব হয়, কোন কাজে বিপদ হয়, এটা আলেম উলামা বুঝে। আর এই বুঝটা দিতে গিয়া কেউ বিপদে পড়ে, আর উল্টা বুঝে, জেলে ঢুকায়, মারধর করে, দুশ্মন মনে করে। উলামায়ে কেরাম জনগণের বন্ধু, সরকারের বন্ধু, বিরোধী দলের বন্ধু, সবার বন্ধু। উলামায়ে কেরাম কারো কোনো ক্ষতি চায় না, মন্দ চায় না, সবার জন্য রহমতের দোয়া করে, ঠিক কি না? হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবের সাথে আপনি যা খুশি তা করতে পারেন, ইমাম সাহেবের খেতাইবার চিন্তাও করতে পারেন, ইমাম সাহেবের বেতন কমাইবার চিন্তাও করতে পারেন, কিন্তু ইমাম সাহেব পাঁচ ওয়াক্ত কিন্তু আপনার লাগি দোয়া করে, ঠিক কি না? জোরে বল। ইমাম সাহেব হাত উঠেই কিন্তু আপনাদের রহমতের দোয়া, কলিজায় ব্যথা দিয়ে রাখলো, হাতটা কিন্তু আপনাদের জন্য, ঠিক কি না ভাই? এজন্য আমার ভাইরা বন্ধুরা শুনেন, এবার উলামায়ে কেরাম তারে বারবার বুঝাইলো, সে বুঝ মানলো না। এইবার উলামায়ে কেরাম তার কানে কানে যায় বলতেছে, বাদশা কইছিলাম নি সব জায়গায় হাত দেওয়ান নাই, ক্ষমতা সব জায়গায় দেখানি নাই, বাহাদুরি সব জায়গায় দেখানি নাই। আল্লাহর সাথে কেউ টেক্কর দিয়া কোনোদিন মাথা লইয়া ফেরত আইতে পারে না। ওয়ালের সাথে টেক্কর দিলে যেমন মাথার কোনো অস্তিত্ব থাকে না, ওয়ালের কোনো ক্ষতি হয় না, আল্লাহ পাকের সাথে কেউ টেক্কর দিয়া আর মোকাবেলা কইরা কেউ ফেরত আইতে পারছে নি? জোরে কইল। ডাক দেয়া কই, ও উলামায়ে কেরাম একটু কও আমি কি করব এখন? ভুল করে ফেলেছি, নিজের ভুল বুঝতে পেরেছে। এইবার উলামায়ে কেরাম বলতেছে, তাহলে আমরা তোমারে দইরা দইরা তুলবো। আল্লাহর ঘর যেই করে তুমি হাত লাগাইছিলা ধ্বংস করার নিয়তে, এইবার এই করে তুমি হাত লাগাইবা তওবা করার নিয়তে। কারণ আমার মালিকের নাম গাফির, মালিকের নাম গফুর, মালিকের নাম গফফার। ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে গাফির নামের উসিলায়, মিডিয়াম সাইজের গুনাহ আল্লাহ মাফ করে গফুর নামের উসিলায়, বড় বড় গুনাহ আল্লাহ মাফ করে তার গফফার নামের উসিলায়। অতএব হাত লাগাও। আমরাও যারা মক্কা মদিনায় যাই এখনো দেখি আল্লাহর করে হাত লাগায়া গোটা ফ্যামিলি কাঁদে, শিশু বাচ্চাটা পর্যন্ত বাপ মার জন্য সুপারিশ করে আর কান্দে। বাচ্চাটারে কোলে নিয়ে বাবা আল্লাহর করে হাত লাগায় কাঁদতেছে, বাচ্চাটারও হাত লাগাইতেছে, আর বাচ্চাটারে বলতেছে, বাবা তুমি নিষ্পাপ, বাবা তুমি মাসুম, আব্বার জন্য তুমি আল্লাহর কাছে সুপারিশ করো। সুবহানাল্লাহ। মা কয়, বাজার তুমি সুপারিশ করো। আল্লাহর করে যেই মাত্র হাত লাগাইলো, সেজন্য আল্লাহর কুদরতি ফাও ধরে লাইল। আল্লাহর করে হাত লাগাইলো, সেজন্য আল্লাহর কুদরতি ফাও ধরে পড়ে গেল। মালিক মাফ করো তো করো, পাও ছাড়বো না। তখন আল্লাহ পাক তার তওবা কবুল করে নিছে। আল্লাহু আকবার, জোরে কও। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কই নিরাশ হইস না, যত বড় গুনাহ তোর হোক আমার রহমত থেকে নিরাশ হইও না। বড় গুনাহ করলে গাফফার নামের উসিলায় আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ, জোরে কও। এইবার তার রক্ত পড়া বন্ধ হলো, বাদশাহ সুস্থ হয়ে গেল। এইবার বাদশাহ বুঝে গেল আল্লাহর ঘরখানায় কাবার কি দাম, কি মূল্য। সাথে সাথে বাদশাহ বলতেছে, উলামায়ে কেরাম আমি এই ঘরের দাম আগে বুঝি না, এখন আমার বুঝ হয়ে গেছে, এখন বুঝ হয়ে গেছে। আমি আল্লাহর ঘরখানায় কাবার একটু খেদমত করতে চাই, একটু খেদমত করতে চাই। এই বইলা সে সর্বপ্রথম আল্লাহর ঘরখানায় কাবা সে গিলাফ লাগালো। নবীর জন্মের 1000 বছর আগে খানায় কাবা এক গিলাফ লাগাইলো।
ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি। ওই থেকে আল্লাহর ঘরখানায় কাবার গিলাফ এখনো আছে, বদলায়, কিন্তু এর আগে আল্লাহর ঘরখানায় কাবার গিলাফ ছিল না, গিলাফ লাগাইল ইয়ামেনের বাদশা। আমার আপনার নবীর জন্মের স্থানটাও সে দেখলো, ঘুরে ঘুরে মক্কা দেখলো। এরপরে বাদশাহ বলতেছে, ও উলামায়ে কেরাম, আমাকে তোমরা মদিনা নগরী দেখাও, মদিনাতুন নবী আমারে দেখাও, যেই শহরে নবীজি হিজরত করবেন। তাওরাত কিতাবের মধ্যে তোমরা আমাকে শোনাইছো, শুধু শোনাইছো না এমন না গো, এমনও শোনাইছো ওই মদিনায় নবী চিরনিদ্রায় শুয়ে থাকবেন, ওই মদিনায় তিনি শুয়ে থাকবেন, জন্ম নিবেন মক্কায় কিন্তু ঘুমায়া থাকবেন মদিনায়। ওই মদিনা আমারে তোমরা এক নজর দেখাও। উলামায়ে কেরাম বলতেছে, বাদশাহ জাহাপনা, মদিনা তো এখন কোনো নগরী নাই, মদিনায় কোনো ঘর নাই, বাড়ি নাই, মদিনা তো এখন শূন্যস্থান। কয়েক ঠিক আছে, শূন্যস্থানের জায়গাটাও আমারে দেখাও, কোন জায়গা মদিনা হবে ওই জায়গাটা দেখতে চাই। উলামায়ে কেরাম তখন তাওরাত কিতাব তারা মোতালা শুরু করলেন, পড়তে শুরু করলেন। মদিনার নগরী কোন এলাকা হবে, আল্লাহ পাক সেই মদিনা নগরীর বিবরণ দিয়েছেন। মদিনার চতুর্পাশ কেমন হবে, মদিনায় যাওয়ার রাস্তাঘাট কেমন হবে, মদিনার আবহাওয়া কেমন হবে, সুবহানাল্লাহ, মদিনার আবহাওয়া কেমন হবে বিস্তারিত আল্লাহ পাক বিবরণ করেছেন। এমনকি নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবে যে রাস্তা ধরে, যেই রাস্তা দিয়ে নবী হিজরত করবেন, ওই রাস্তার বিবরণটাও তাওরাত কিতাবে আছে, সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম রাস্তার বিবরণ করলো, রাস্তা খুঁজতে শুরু করলো, কোন রাস্তা দিয়ে নবীজি হিজরত করবেন, আগে রাস্তা বাইর করো। খুঁজে খুঁজে তারা রাস্তা পেয়ে গেল, কন্ডিশন মিলায় দেখে এই সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে নবীজি মদিনায় হিজরত করবেন। ওই রাস্তা দিয়েই তারা এগোইতে লাগলো, সামনের দিকে যাইতে 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 তাওরাত কিতাব উল্টায় পরে আর জায়গা দেখে ওই মদিনাতুন নবী, সেই মদিনার নগরীতে পৌঁছে গেলেন। তো গেলেন, কিন্তু কেমনে বুঝলেন? উলামায়ে কেরাম তারা একজন আরেকজনের দিকে তাকায়, এ ভাই দেখো তো এই জায়গাটার কন্ডিশন কেমন, দেখো তো তাওরাত কিতাব উল্টায় দেখে আল্লাহ পাক বলছেন মদিনার চতুর্দিকে পাহাড় হবে, একটা রাস্তায় শুধু থাকবে ঢুকবার, চতুর্দিকে হবে পাহাড়, মদিনার কন্ডিশন হবে এমন, আবহাওয়া হবে এমন। সব কিছু বিবরণ সব পড়ার পর তারা একুরেট মিলাই নিল, 100% তারা বুঝে গেল এই জায়গাটাই হবে মদিনাতুন নবী। এইবার মদিনা নগরীর সন্ধান পেয়ে গেল। উলামায়ে কেরাম বাদশাকে জানাই দিল, বাদশা জাহাপনা, আমরা মদিনা নগরীর সন্ধান পেয়ে গেছি, এখন কি করব বলেন? বাদশাহ কয়, তাহলে তোমরা বলো কি করব? উলামায়ে কেরাম কয়, আমরা আপনাকে একটা কথা শোনাবো, রাগ করবেন না। বাদশাহ বলতেছে কোনো রাগ নাই, তাহলে কি কও? উলামায়ে কেরাম তারা পরামর্শ করে সিদ্ধান্ত জানায়, বাদশা জাহাপনা, যেহেতু আমরা মদিনা নগরীর সন্ধান পেয়ে গেছি, যেই মদিনায় রহমতের নবী চিরনিদ্রায় ঘুমায় থাকবেন, যেই মদিনায় নবীর রওজা হবে গো, যেই মদিনার অলি গলিতে নবী হাঁটবেন, এই মদিনা যেহেতু আমরা পেয়ে গেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি আর আমরা নিজের বাড়ি নিজের গ্রাম ইয়ামেন ফিরে যাব না, এখানেই আমরা থেকে যাব, এখানেই যেন আমাদের কবর হয়, আর আমাদের কবরে পার দিয়ে যেন দু জাহানের বাচ্চা হেঁটে হেঁটে যায়। ধন্য আমরা, ধন্য আমাদের কবরের পার দিয়ে যদি দু জাহানের বাচ্চা হেঁটে যান, এবং ওই মদিনায় যদি দু জাহানের বাচ্চা ঘুমায় থাকেন, যেখানে নবী ঘুমাবেন ওখানে আমরাও ঘুমাইতে চাই। ওই মদিনা ছেড়ে আমরা ইয়ামেন যাব না। তখন ইয়ামেনের বাদশা বলতেছেন, তোমরা যদি মদিনায় থাকার সিদ্ধান্ত নাও, আমিও মদিনায় থেকে যাব, আমিও আর ইয়ামেন যাব না।
উলামায়ে কেরাম তখন বলতেছে বাদশাহ এমনটা আপনি করবেন না, আপনার সাথে অনেক সৈন্য সামন্ত, আপনার জন্য জনগণ তাকায় আছে, বিশাল বড় দায়িত্ব আপনার কাঁধে, আপনি মদিনায় থাকবেন না, দেশে গন্ডগোল লেগে যাবে, সমস্যা হবে, আপনি দয়া করে চলে যান। এই কথা বুঝাইয়া বাদশাকে তারা বুঝাইতে পারলেন। বাদশারে বলতেছেন বাদশাহ আমাদের জন্য আপনি 400টা ঘর বানায় দিয়ে যান, আমরা 400 জন আলেমের জন্য 400টা ঘর বানায় দিয়ে যান। বাদশাহ তখন তাদের জন্য ঘর বানায় দিল, একটা ঘর মনের মাধুরী দিয়া বড় সুন্দর করে বাদশাহ বানাইতেছে। উলামায়ে কেরাম তারে জিজ্ঞেস করে বাদশাহ এই ঘরটা আপনি কার জন্য বানান? ইয়ামেনের বাদশাহ কয় রহমতের নবী যখন মদিনায় হিজরত করবেন গো, তখন মদিনায় নবীর কোনো ঘর থাকবে না, আমি নবীর জন্য নবী মদিনায় আসার আগেই নবীর ঘর বানাইয়া যাইতেছি। মনের মাধুরী দিয়া ঘরটা বানাইলেন বাদশাহ, আর ওই ঘরটা তিনি তালা দিয়া, এই তালার চাবিটা আমির সাহেবের হাতে বুঝে দিয়া তিনি বলতেছেন এই চাবিটা হলো আপনার কাছে আমানত। নবী যখন মদিনায় হিজরত করে আসবেন তখন আপনার বংশে পরম্পরায় যাদের হাতে যার হাতে চাবিটা থাকবে সে যেন এই চাবিটা আমানতদারির সাথে রসুলের হাতে পৌঁছায়। আর আমার একটা চিঠি আছে, এই চিঠিটাও যেন নবীর হাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। চিঠি আর চাবি এই দুইটা জিনিস আমির সাহেবের হাতে দিয়া বাদশাহ তার বাহিনী নিয়ে চলে গেল। বাদশাহ তার বাহিনী নিয়ে চলে গেল। এইদিকে আমার ভাইরা বন্ধুরা নবী দুনিয়াতে আগমন করলেন। এরপরে নবীজি মক্কায় দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর নবীজি মদিনায় যখন হিজরত করবেন, মদিনার এলাকায় নবীজি ঢুকলেন। মদিনার মানুষ সবাই নবীকে সুস্বাগতম জানানোর জন্য, নবীকে সুস্বাগতম জানানোর জন্য প্রত্যেকই দল বেঁধে বেঁধে নবীকে আগায় আনার জন্য যাইতেছে। এইদিকে ওই চিঠি আর চাবি আমির সাহেবের বংশের সর্বশেষ যেই মানুষটার হাতে আমানত তিনি হলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরটা তিনি মুছামুছি করেন। মানুষেরা কয় আবু আইয়ুব তুমি কি নবীকে সংবর্ধনা দিতে সুস্বাগতম জানাতে মদিনার বাইরে যাবা না? আবু আইয়ুব আনসারী চোখের পানি মুছে আর কয় আমি যাইতাম গো, কিন্তু যাইতে পারবো না, কারণ আমার নবীর দুইটা আমানত আমার কাছে আছে। আমার মন বলে ওই আমানতের খবর আল্লাহ তার হাবিবকে জানাবেন এবং নবী আমার খুঁজে এই জায়গা পর্যন্ত আসবে। মদিনার মানুষ নবীজির কাছে যায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার 10টা বাড়ি 5টা আপনারে দিয়া দিব গো নবী, আমার বাড়িতে আসেন। আরেকজনে গিয়া কয় আমার 10টা ঘর 5টা আপনারে দিয়া দিব, লাগলে সব দিয়া দিব, আমার বাড়িতে আসেন। এইভাবে সবাই শুধু নবীকে যার যার বাড়িতে নিতে চায়, কিন্তু আল্লাহ তো তার হাবিবকে জানায় দিছে হাবিবের জন্য একটা ঘর রেডি আছে। সুবহানাল্লাহ। এইবার নবী বলতেছেন আমি কার ঘরে যাব, কোথায় থাকবো আমি কিছু জানি না। জানেন আমার আল্লাহ আর জানে এই উটনির পিঠে আমি বসে থাকবো, আর উটনির লাগাম থাকবে আমার মালিকের কুদরতি হাতে। সুবহানাল্লাহ। কোথায় যাব, কোথায় বসবো, কোথায় থাকবো আমি জানি না। আমার উটনি যেখানে যায় বসবে ওখানেই আমি থাকবো, ওখানেই আমার ঘর। এই বইলে নবী উটনির পিঠে উঠলেন। উটনি রসুলকে নিয়ে রওনা দিল। সাহাবায়ে কেরাম নবীর পিছনে, মদিনার মানুষ নবীর পিছনে পিছনে। এইদিকে দেখা যায় যার বাড়িতে অতিক্রম করে সেই তো আফসোস করে হায়রি আমার বাড়িতে উটনিটা বসলো না। সামনের বাড়িওয়ালা পুব্বরা আশা নিয়ে বসা, উটনিটা তার বাড়িতেও বসলো না। মদিনার অলি গলি এমন ভাবে উটনিটা হাঁটতেছে, কেউ তারে দেখায় না, কেউ তারে রাস্তাও দেখায় না, যেন উটনি সব রাস্তাটাই চিনে। কেন চিনবে না? কারণ উটনির লাগাম কার হাতে? একটু জোরে কও না কার হাতে? আর একটু জোরে কও না কার হাতে? প্রশংসা করব কার? জোরে আওয়াজ দিয়া কার? আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা,
الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। নবীজির উটনিটা আয়েশা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে এসে দাঁড়ায় গেল, বসে পড়ল। নবীজি উটনির পেট থেকে নামলেন। সাহাবায়ে কেরাম নবীজির সাথে আছেন, কেউ কিছু বুঝতেছেন না। নবীজির উটনিটা এখানে এসে থামলো। নবীজি উটনির পিঠ থেকে নামলেন, নাইমা বলতেছেন আমার আবু আইয়ুব কোথায়? সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী চোখের পানি মুইসা মুইসা নবীজির সামনে এসে দাঁড়ায়। আল্লাহ নবী চোখের পানি মুছে আর কয়, আবু আইয়ুব কোথায় আমার চিঠি আর চাবি? কোথায় আমার চিঠি আর চাবি? নবীজির হাতে ওই আমানতটা তিনি বুঝায় দিলেন। রাসূল চিঠিটা কইলা দেখেন, ইয়ামেনের বাদশা নবীর জন্মের 1000 বছর আগে চিঠি দিয়া গেছে। আর কয়, নবী গো, জানি গো নবী মদিনায় হিজরত করে আসলে পরে আপনার কোনো ঘর থাকবে না, সাহাবীরা আপনারে নিতে চাইবে, কিন্তু আপনার জন্য নির্ধারিত একটা ঘর আমি আপনার খাদেম বানায় গেলাম। ওগো নবীজি, আমি থাকতাম, আমার সাথে 400 জন আলেম মদিনায় রয়ে গেল। এই মদিনায় আপনি থাকবেন, এই মদিনায় ঘুমায় থাকবেন। আমার 400 জন আলেম তারাও মদিনায় ঘুমায় রইছে, আমিও থাকতাম, কিন্তু বিশাল বড় দায়িত্ব কাঁধে তাকায় পারলাম না। আমার ওই ছোট্ট হাদিয়াটা আপনি গ্রহণ কইরেন। আর নবী গো, আপনার জন্মের 1000 বছর আগে আপনার এক আশিক, আপনার এক আশিক আপনার জন্মের 1000 বছর আগে আপনার উপর ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। দয়ার নবী, মায়ার নবীর শান মান কি আর শোনাবো, আর কি বলবো? মানুষের জীবনের আলোচনা শুরু হয় জন্মের পর থেকে, আর আমার আপনার নবীর জন্মের নবীজির শান মানের আলোচনা আল্লাহ শুরু করলেন জন্মের বহু বহু আগ থেকে। এজন্যই ভাইরা আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। উম্মত আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, মুমিনের দল, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, সকল নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রাসূলকে তোমাদের মাঝে পাঠাইছি। সুবহানাল্লাহ। হাত পাওয়া তোমার সবচেয়ে বড় নিয়ামত নয়, চোখ পাওয়া তোমার সবচেয়ে বড় নিয়ামত নয়, হায়াত পাইছো এটাও তোমার সবচেয়ে বড় নিয়ামত নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রাসূলকে তোমরা পাইছো, তোমাদের মধ্য থেকে পাইছো। মানুষের মধ্য থেকে রাসূল পাঠাইছি। কেন পাঠাইছি জানোনি? ফেরেশতাদের মধ্য থেকে রাসূল পাঠাইলে ফেরেশতাদের আখলাক আর বৈশিষ্ট্য তোমাদের সাথে মিল খাইতো না। তোমরা মানুষ, বিয়া শাদী করণ লাগে, ফেরেশতা যদি নবী হইতো তার জীবনে বিয়া নাই। তোমরা মানুষ, তোমরা খাও, নবী পাঠাই নাই। নবী পাঠাইছে আমি আল্লাহ তোমাদের মতোই মানুষ জাতি থেকে। কারণ তোমাদের জীবনে ব্যবসা রয়েছে, রাসূলের জীবনে ব্যবসা বাবা। তোমাদের জীবনে রাষ্ট্র পরিচালনার বিষয় আসবে, আমার রাসূলের জীবনে রাষ্ট্র পরিচালনা পাইবা। তোমরা খাইতে বসবা, খাওয়ার মডেল আমার রাসূলের জীবন থেকে নিবা। তোমরা বিয়া শাদী করবা, আমার মডেল, বিয়া শাদীর মডেল আমার রাসূলের কাছ থেকে নিবা। এজন্য আল্লাহ বলতেছে, বান্দা শুন, তোর জীবনের যত নিয়ামত তুই পাইছো, এগুলো একটাও বড় নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রাসূলকে তোমরা পাইছো। হাত কোন কাজে ব্যয় করবা, আমার রাসূল না পাইলে চিন্তা না। চোখ কোন কাজে ব্যয় করবা, আমার রাসূল না পাইলে তোমরা জানতা না। এই চোখ তোমার জাহান্নামে যাইতো, হাত ভুল কাজে ব্যয় কইরা জাহান্নামে যাইতো। এই হাতটা কেমনে জান্নাতে যাবে, রাসূল তোমারে শিখায় গেছে। চোখ তুমি কোন কাজে ব্যয় করলে জান্নাতি হবে, রাসূল তোমারে শিখায় গেছে। অতএব চোখ পাওয়া বড় নিয়ামত নয়, রাসূল পাওয়া বড় নিয়ামত। ঠিক না জোরে কও?
জীবন তোমার কোন এক পথে চলে যাইতো, মরণ তো আজ নয় কাল হবেই। হায়াত নিয়ে বেঁচে আছো, এটাও বড় নিয়ামত নয়। এই হায়াতটা কোন কাজে ব্যয় করলে জান্নাতে যাবে, এই জিনিসটা আমার রাসূলের কাছ থেকে শিখছো। অতএব তুমি বেঁচে আছো, এটাও বড় নিয়ামত নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রাসূলকে তোমরা পাইছো, এটাই হলো তোমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। অতএব ভাইরা বন্ধুরা, এই নিয়ামতের কদর করা দরকার আসেনি না নাই? আর একটু ধরে কোন আসেনি না নাই? কেমনে কদর কর্ম? ব্যবসা আমার মন গড়া কইরা, বিয়া শাদী মন গড়া মতো কইরা, সমাজ মন গড়া মতো চালায়া, দেশ মন গড়া মতো চালায়া আমি আমার নিয়ামতের রাসূলের নিয়ামতের শুকরিয়া আদায় করব। নিয়ামতের শুকরিয়া হবে তখনই যখন আমার প্রতিটা কাজ আমি রাসূলের নমুনায় করব। ঠিক কিনা জোরে কোন? হাত চালাবো, এখানেও খেয়াল করবো আমার রাসূল কিভাবে হাত ব্যবহার করছেন। দিমাগ চালাবো, সেখানেও খেয়াল করবো রাসূল আমার তার দিমাগ কোন কাজে ব্যয় করছেন। সমাজে চলি, সমাজের মানুষের সাথে কেমনে চলবো, আমার রাসূল কিভাবে চলছেন, এটা যদি ফলো করি তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে। ঠিক কিনা জোরে বলেন? কারা কারা রাজি আছি সব কাজে রাসূলের নমুনায় করতাম? আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন।